আসসালামু ঈদ মোবারক ভাইয়ারা বোনেরা কলিজারা আমার ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আসছি আজ পয়সা নিয়ে কিছু কথা বলবো আমি। যেমন আজ 8 বছর আমার সম্পর্ক, 1 বছর আমি গ্রামের সবে জানি, টিকটক বন্ধুরা কলিজারা আমাকে অনেক ভালোবাসতো। সে আমার ঘরে নেট লাগানো, টিভি আনা, কিস্তিতে টিভি আইনা দিচ্ছে, এত ভালোবাসছিল আমাকে। ঠিক আছে, ভালোবাসায় ফাটল ধরছে, হাসি আইয়ে দুঃখে। ঠিক আছে বোনেরা, আর চোখে পানি নাই। ঠিক আছে, ভালোবাসা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা অপবিত্র বানি, যেমন পয়সার অপবিত্র বানায় হালাইছে। আমার ভালোবাসায় কোনো ফ্যাট নাই, কোনো ডুপ্লিকেট নাই। আর ভালোবাসায় ডুপ্লিকেট ছিল। ঠিক আছে, সে আমাকে অনেক ভালোবাসছিল। এই জানো কি খাবা, অভিষেক না 101বার কল দিত, যেমন নাইট করত। আপনি খাইছো সুন্দরী, এই পাগলি খাইছিস? আমি জানো অনেক খাই নেই, তুমি খাইছো? এইভাবে ইয়া করতাম। আমাদের ভালোবাসা ছিল এমন। ঠিক আছে, এবার কয় আবার বাসায় জিজ্ঞাসা করতে করতো, এই জায়গায় কল্লাটা দিয়াই আবার ঘুমাইতো পয়সা। আর সেই ভালোবাসাটা কই, আমি চিন্তা করি এই ভালোবাসাগুলো কই। টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু না। আমার টাকা কমে গেছে, তো এই কারণে ভালোবাসাটা এসেছিল। আমি তো মনে হচ্ছে আমার এই গেল ভালোবাসে কেন? আমি দীক্ষা আমার ঠকাইছিস, আমি তোর তো অভিশাপ দিব না, তোরা আল্লাহ বিচার করবো তোকে। আমি একদিন আমার মতন দুঃখিনী নায়িকা, কিন্তু এমন আগে শরীর দেখছে ভাইয়ারা বোনেরা কেমন, এমন টেনশন কম করি। আগে নিজের ভালোবাসতে হবে, তোর অপরকে ভালোবাসতে হবে। আমি না বাসলে কারে ভালোবাসবো? আগে আমার নিজের ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি তোর পয়সা ছাড়বো না। কেন ছাড়বো না জানিস? আমার অনেক ভালোবাসা দেখাইছি। আমার ভালোবাসা তো কমতি ছিল না, আমার ভালোবাসা গভীর ছিল। তোর ফ্রেন্ড চাটকেলের কথা শুন না, শুন না, আমার সম্পর্কটা নষ্ট করছিস কেন রে? কী অপরাধ ছিল আমার সাথে? তুই সম্পর্ক করছিস, জড়াই